বাবা ছোটবেলায় ডাক্তার হতে চাইতেন, কিন্তু দারিদ্রতাকে সেই সুযোগ দেয়নি। তিনি ছেলের কাছে কখনো বলেননি নিজের স্বপ্নের কথাগুলা। শুধু বলতেন, বাবা তুই পড়, অনেক বড় হ, তোকে নিয়ে আমাদের অনেক স্বপ্নে আছে। তোর মা তোর জন্য অনেক দোয়া করেছেন। ফজরের নামাজ পড়ে দোয়া করেন, আবার তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেন। ছেলে বিরক্ত হয়ে বলতো, এত চাপ দিও না তো, আমি আর কত পড়ব, এত পড়ালেখা আমার ভালো লাগে না। বাবা নিরুবই থাকতেন। দিনে দিন মজুরি, রাতে টিউশন, সব ছেলের হাতে কলম তুলে দেওয়ার জন্য কিন্তু বাবা এরকম পরিশ্রম করতেন। মেডিকেলে ভর্তি হওয়ার দিন ছেলে বাবাকে বলল, বাবা তোমার স্বপ্ন কি ছিল না? তোমার কি কোনো স্বপ্ন নাই? তুমি নিজের জন্য কিছু করলে না কেন? এত বোকা কেন? এরকম কি বোকা হয়? বাবা হাসলেন, আমি করছি তো, অনেক কিছু করেছি। দেখ, তোর সাদা কুটাই আমার স্বপ্ন ছিল রে বাবা। ছেলের চোখ ভিজে গেল। তখন ছেলে বুঝতে পারলো বাবা এত রাত দিন পরিশ্রম করতেছেন একমাত্র তার সাদা কুটটা পরানোর জন্য, তাকে উকিল বানানোর জন্য। এত পরিশ্রম, মায়ের ধোয়া, মায়ের তাহাজ্জুদের নামাজ পড়ে ধোয়া, ফজরের নামাজ পড়ে ধোয়া, বাবার পরিশ্রম সবগুলো একমাত্র বাচ্চার স্বপ্নের জন্য করা হয়েছে। আসলে বাবা মারা কখনো নিজের স্বপ্নের কথা চিন্তা করেন না। বাবারাই সব সময় বাচ্চার স্বপ্নের কথা চিন্তা করেন। মারা সব সময় বাচ্চার স্বপ্নের কথা চিন্তা করেন। নিজে খাবেন না, কিন্তু বাচ্চাকে খাওয়াবেন। নিজে পড়বেন না, কিন্তু বাচ্চাকে পড়াবেন। নিজে কোনো কিছু করবেন না, কিন্তু বাচ্চাকে বড় বড় স্বপ্ন দেখাবেন, এবং স্বপ্নগুলা নিজে জান দিয়েও পরিশ্রম করেও বাচ্চার স্বপ্নগুলা পূরণ করবেন। বাবা মাকে চিনুন। বাবা মা এমন জিনিস, বাবা থাকতে বাবাকে ইজ্জত দেন, বাবাকে সম্মান দেন। যার বাবা আছে সেই বাবার কষ্টটা বুঝে না। যখন বাবা চলে যায় তখনই সে কষ্টটা বুঝে।